ছুটে পড়ে আপনার গরিব মতো না দেয়নি, আমরা দেখে এসেছি। মানে আমরা চাইছি আমাদের ইতিহাসটা জানো। দেখুন, রায়দিঘি একটা অত্যন্ত মানে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। বিগত দিনে আমাদের এই সাংস্কৃতিক ভাবধারা এবং সাংস্কৃতিক যে ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা এই যে পুরনো দিনের আমাদের ঐতিহ্যশালী ইতিহাস, এই সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এবং এখানে একটা ধর্মীয়ভাবে যে চক্রতীর্থ, কাশীনগর এবং বিষ্ণুপুর একটা ভারতীয় সনাতন সংস্কৃতিক যে বিশেষ জায়গা রাখত, সেইটাকে আমাদের তুলে ধরার প্রয়োজন আছে। মানুষ তাদের যদি মূল শিকড়কে যদি খুঁজে পায়, গাছ যেরকম শিকড় ছাড়া বাঁচতে পারে না, মানুষ সংস্কৃতি ছাড়া বাঁচতে পারে না। আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, এটা আমাদের গর্ব। সেই জন্য আমাদের যে সভ্যতা সংস্কৃতিকে তুলে ধরা, তার বিস্তার লাভ করানো এবং তাকে পরিচিতি ঘটানো, এই উদ্দেশ্য নিয়ে আমি আজকের আমাদের এক কার্যকর্তা, তার আগ্রহে আমি আজকের এখানে এসেছি। আগামী দিনে এইগুলোকে নিয়ে একটা যাতে পর্যটন শিল্প গড়ে ওঠে, সারা বিশ্বের মানুষ যাতে এগুলোকে জানতে পারে। আমি এক জায়গায় দেখে আসলাম যে দুর্গা প্রতিমা, সেখানে 3000 বছর পুরনো দুর্গা প্রতিমা, এখানে এসে দেখলাম 12,000 বছর ফসিল, পুরনো ফসিল, মানে সুন্দরবনে গন্ডার পাওয়া যেত। এখনকার কেউ ইতিহাসে এই কথা বলে না, কিন্তু সেটা প্রমাণিত আছে। এইগুলোকে তুলে ধরে সুন্দরবনের সঠিক ইতিহাসকে তুলে ধরা, সুন্দরবনের যে এখানে আমাদের প্রতাপাদিত্যের যে 12 ভূঁইয়া প্রতাপাদিত্য, তার পাল বংশ, সেন বংশের যে কৃতিত্ব এখানে রয়ে গেছে, সেগুলোকে তুলে ধরা, আমাদের শিকড়কে খুঁজে পাওয়া এবং শিকড়ে জল দেওয়া যাকে বলে, আমরা সেই কাজটা করব। আগামী দিনে এখানকার ইতিহাস মানুষ জানবে, সারা বিশ্ব জানবে এবং সেই বিষয়ে আমি আমার প্রচেষ্টা থেকে আমি সচেষ্ট হব, যাতে এখানকার এই কাশীনগরকে কেন্দ্র করে বা এই গঙ্গা যে এখানে 600 বছর আগে প্রবাহিত হতো, এই গঙ্গা দুধার ধরে যে সভ্যতা এখানে ছিল, সেইটাকে তুলে ধরার জন্য, সুন্দরবনকে সারা পৃথিবীতে তুলে আনার জন্য এটা আমরা সচেষ্টবান হব। এখন আজকে তো আমি হঠাৎ দুপুরে শুয়ে আছি, সেখানে থেকে যারা কর্মকর্তা আমাদের শাসনপাড়া, তারা এসে বললেন যে গোসাবার বিধায়ক আসছেন, সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একজন ভদ্রলোক আসবেন উচ্চপদস্থ এতে। আমি বলি ঠিক আছে, তা আমি সেইভাবে বেরিয়ে পড়লাম। ওনারা অলরেডি 2টোর সময় আসার কথা। ওরা অলরেডি 2টোর সময় আসার কথা, সেখানে হচ্ছে কি এসে গেল বিকাল 4টে। কাজে কর্মকর্তা মানুষ। আমার বক্তব্য, সুন্দরবন প্রধান গবেষক, শিল্পী আবিষ্কর্তা, দেব আবিষ্কর্তা, শ্রদ্ধাভাজনশু সুন্দরবন প্রধান গবেষক স্বর্গীয় দীনবন্ধু নস্কর আমার পিতা, তিনি আগামী প্রজন্মের জন্য এই যে খাড়ি ছত্রভোগ সংগ্রহশালা তৈরি করে গেছেন, এই পিতার স্ট্যাচু, শিল্পী আবিষ্কর্তা। আমরা চাই, বিগত দিনে সরকার চলে গেল, বিভিন্ন সরকার চলে গেল, আজকের খাড়ি ছত্রভোগ সংগ্রহশালায় যেই পিতার যেভাবে তৈরি করা সেইভাবে হয়ে আছে। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদী সহ শ্রদ্ধাভাজন ইস্যু, তিনি একটা পুঁথিগুলো সংরক্ষণের চেষ্টা ছিল, আমার কাছে লোক পাঠিয়েছিলেন। আমি অলরেডি সংগঠনে সাহায্য করেছি এবং সংরক্ষণের প্রচেষ্টা কীভাবে করা যায় ডিজিটাল সাহায্য করেছি। আমার উদ্বেগ যে যিনি বিধায়ক সাহেব এসেছিলেন, উনি সময় দিতে বেশিক্ষণ টাইম পারেননি, তবু যতটুকু উনি টাইম পেয়েছেন, ওনার কাছে একটা আবেদন রেখেছি আগামী প্রজন্মের জন্য যাতে এটা সংরক্ষণ করা যায়, একটা গৃহটা করা যায়, কাঁচের শোকেস করে পাল যুগ, সেন যুগ, গুপ্ত যুগ, মৌর্য যুগ সমস্ত মাল যাতে সুন্দরভাবে রূপান্তরিত করা হয় এবং আগামী প্রজন্মরা যাতে দেখে। এইটাই আমার কাছে বক্তব্য, যে মিউজিয়ামটা সংরক্ষণ হোক। বিগত দিনে সরকারের কাছে আমি বারবার আবেদন করেছি, এই সরকারের কাছে ডবল ইঞ্জিন সরকার, সেখানেও বলেছি যে সংরক্ষণ করা হোক, যাতে মিউজিয়ামটা যে সমস্ত মাল সুন্দরবন প্রধান গবেষক দীনবন্ধু নস্কর তৈরি করে গেছেন। এটা হচ্ছে আমাদের গন্ডারের মাথা, আমাদের সুন্দরবনে গন্ডারের মাথা, এটা সাগর মন্দির তোলা। আর এটা আমরা বুনো মহিষের মাথা, মানে মোষ গন্ডার এখানে পাওয়া যেত সব। হ্যাঁ, সুন্দরবনে এগুলো পাওয়া যেত। আরও এখন দেখাচ্ছি, এইটা হচ্ছে গন্ডারের চোয়াল, এর বয়স 12,000 বছর প্রাচীন। 12,000 বয়সের প্রাচীন। আমার টেস্টিং করা আছে, ফসিল হয়ে গেছে। হ্যাঁ, এটা টেস্টিং করা আছে। জমে যাবে কিন্তু, হ্যাঁ করতে হবে, কিছু একটা করতে হবে। চলুন
সেকেন্ড এই মাছটা আছে